আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। সত্যি কি পড়ে গেছিস নাকি? ইয়েস। এই গাইস, তানি আমার প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ার কারণটা কি হঠাৎ? তুই সুন্দর হয়ে গেছিস। তুই আগে এরকম থাকলে পরে কি আর আমি এদিক ওদিক ভট আমি আর কি বলবো। ক্রাশ খাইছে আমার পরে, চুল কাটা দে। ক্রাশ খাইছি তোরে দেখে ও পোলারে। সন্দীপের লুকটা থেকে আমি ভীষণ ভীষণ খুশি। মানে একদম চিকনা লাগছে, পুরো চিকনা। ঠিক আছে, প্রচন্ড পরিমাণে আজকে লজ্জা পাচ্ছি কেন আমি সেটাই জানি না। তো কি ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বারস। নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগত। সো আজকে ভিডিও কিন্তু খুব একটা স্পেশাল হতে চলেছে। তার পিছনে কারণ হচ্ছে ভাই, আফটার লং টাইম আমি আবারও দেখা করতে চলেছি তানিয়ার সাথে। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই শুনেছো, সিরিয়াসলি আমি দেখা করতে যাচ্ছি আজকে ওর সাথে। আমাদের মধ্যে কিন্তু তুখার আকারে ঝামেলা চলছিল, তুখার আকারে, ঠিক আছে, যার জন্য কিন্তু আমরা প্রায় 1 মাসেরও বেশি দেখা করা না, একসাথে কথা বলা না, একসাথে না ভিডিও করা না, সমস্ত কিছু থেকে কিন্তু ডিটাচ ছিলাম 1 মাসেরও বেশি। তো অ্যাট লাস্ট ফাইনালি কিন্তু আমাদের মধ্যে কথা হলো। আমাকে কিন্তু সব জায়গা থেকে মানে ব্লক করে দিয়েছিল, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ফেসবুকে ছিলাম আই থিঙ্ক, হোয়াটসঅ্যাপ বলো, সব জায়গায় মোটামুটি আমাকে ব্লক করে দিয়েছিল। আমি ব্লক করে দিয়েছিলাম, হ্যাঁ ভাই, আমাকে ব্লক করে দিয়েছি, আমি ব্লক করে দিয়েছি। ও মনে হয় শুধু আমাকে ফোন থেকে ব্লক করিনি, বাট আমি সব জায়গায় ব্লক করেছি, নাম্বার সব কিছু উড়িয়ে দিয়েছিলাম। তারপর হট করে একদিন দেখি কি আমাকে ইনস্টাগ্রাম আমাকে আনব্লক করে, ওর একটা রিলস আমার সামনে আসে, কি ব্যাপার আনব্লক করলো আমাকে, মানে আমাকে আনব্লক করলো, কি ব্যাপার, ঠিক আছে। আমি একটা কমেন্ট করেছিলাম ভিডিওতে, তো সেই দিকে আবার কথা হলো, কথা হতে আজকে ফাইনালি দেখা করতে যাচ্ছি। কিন্তু আমাকে বলেছিল যে ভাই তুই চুলটা কাট, তোকে সুন্দর লাগবে। তো ফাইনালি কিন্তু আমি চুল কেটেছি। বাই দ্য ওয়ে, ওর কথা কিন্তু আমি শুনে চুল কাটিনি, আমি তোমাদের কথায় চুল কাটিছি। তোমরা আমাকে কমেন্ট করছি, দাদা চুল কাটো, দাদা চুল কাটো, দাদা চুল কাটো। তো ফাইনালি কিন্তু চুলটা কাটলাম। এখন যাচ্ছি দেখা করতে, ও বারাসাতে আসবে না নীলগঞ্জে আসবে সঠিক জানি না। তো চলো গিয়ে দেখা করি। প্রায় লং টাইম কিন্তু আজকে ওর সাথে দেখা করতে আসছি, জানি না রিয়াকশন কী হবে। নর্মাল, আগেও যা হয়েছে এখনও তাই হবে, ঠিক আছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দাদা তানিয়া দিদির সাথে ভিডিও বানানো কেন, তানিয়া দিদির সাথে ভিডিও বানানো কেন, ঠিক আছে। তো অ্যাট লাস্ট কিন্তু আজকে বানাচ্ছি। আজকে আমি গল্প প্রেমে চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে जाएगा ना भिड़ो। शाबाश बेटा। ओह सॉलिड गाइस, प्लस কিন্তু তানিয়ার সাথে ফাইনালি আমার রিইউনিয়ন দেখা। রিইউনিয়ন মানেটা কি? রিইউনিয়ন মানেটা কি? রিইউনিয়ন মানে ওই যে ওই হলো, কাটিং হলো, আবার রিইউনিয়ন। আচ্ছা, প্রচন্ড পরিমাণে কিন্তু আমাদের মধ্যে এক সময় প্রচন্ড পরিমাণে ঝামেলা হয়েছিল, ঠিক আছে। আমি বলছি আমরা দুজন অনেক ভালো ছিলাম, আমি শর্টে ডেসক্রাইব করছি। আমরা দুজন অনেক ভালো ছিলাম, মাঝখান দিয়ে একটা কালবৈশাখী ঝড় আসলো, ঝড়ে উড়ে দুজন দুই দিকে ছিটকে পড়ে গেলাম। এবার কালবৈশাখী চলে গেছে, তা আবার ঠিক হয়ে গেছে। ঠিক সমাজ রে, মানে ওটাকে কি বলে, ডেসক্রাইব মানে বর্ণনা, ডেসক্রাইব দিয়ে দিল। আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে, কেন আজকে বুঝতে পারছি না। আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে, একটা টেকনিকে যাচ্ছিলাম, হচ্ছে না, ভিতর থেকে সেই ফিলটা আসছে না, আমার লজ্জা লাগছে। জং ধরে গেছে জিনিসটা, না জং ধরে গেছে। আগে একটা ফিল ছিল, প্রথম দিনও কিন্তু এত লজ্জা পাচ্ছি না, আমি প্রথম দিনে অত লজ্জা পাইনি, যেহেতু আজকে লজ্জা লাগছে, আজকে প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে, যেহেতু একটা জিনিস মানে কন্টিনিউয়াসলি করতে থাকলে সেই জিনিসটা যখন স্মুথ হয়ে যায়, হট করে বন্ধ দিলে জানো সেই জিনিসটা জং ধরে যায়। তো আমাদের মধ্যে কিন্তু জং ধরে গেছে। লজ্জা লাগে তো অন্য ব্যাপার থাকে, না না লজ্জা লাগছে কেন, ঠিক আছে। যাই হোক গাইস, ব্যাপারটা হচ্ছে সন্দীপের লুকটা থেকে আমি ভীষণ ভীষণ খুশি। মানে একদম চিকনা লাগছে, পুরো চিকনা, ঠিক আছে, মাল লাগছে পুরো, আর বাচ্চা লাগছে। আগে আমার সামনে ওকে অনেক বড় লাগতো, কিন্তু আমার সামনে এখন ওকে বাচ্চা লাগছে, দেখতে লাগছে তো। হ্যাঁ অলওয়েজ আমাকে বাচ্চাই দেখতে, আমি তাহলে বেশি বয়সে মানে বুড়ো লাগবো না, সুন্দর লাগছে, আমি আগে থেকে সুন্দর হয়ে গেছে আগে থেকে। তাই আমাকে আমার প্রতি গাইস, আমি ভিডিও ছাড়ছি, আমার কমেন্টে এসে বলছে ক্রাশ খাইলা না, সব মেয়েরা হিলে গেছে, সব মেয়েরা ক্রাশ খাচ্ছে, আমাকে বলছে কি লাগছে সন্দীপ দাকে। মানে ব্যাপারটা হচ্ছে জানো তো, যে
মাঝে মধ্যে মানুষের একটু কাটিং শাটিং দরকার, তাহলে ছেলেদের একটু উন্নতি হয়। আমার এমনিতে উন্নতি আগাগোড়াই আমার উন্নতি। কিন্তু সন্ধ্যা তো লজ্জা হচ্ছে কেন? আমি বুঝতে পারছি না, আমার লজ্জা লাগছে, প্রচন্ড পরিমাণে লজ্জা লাগছে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, हाय हाय इतना सुकून I'm like भगवान। ব্যাপারটা কি বলতো, আমি না প্রচন্ড পরিমাণে আজকে লজ্জা পাচ্ছি কেন আমি সেটাই জানি না। মানে এর আগে যখন আমরা একসাথে ভিডিও বানাতাম এতটা পরিমাণে কিন্তু লজ্জা পেতাম না। ব্যাপারটা হচ্ছে সুন্দর হয়ে গেছে সন্দীপ, আর আমি তো সুন্দরই, আর কি বলবো। হ্যাঁ, আমি কোনো সময় সুন্দর না, আমি আগেও যেমন ছিলাম এখনই। আগে চুল ফুল কাটতাম না বলে একটা বুনো মানুষের মতো মানছিস, স্বীকার করছিস না? বুনো মানুষ না, ওটা একটা স্টাইল ছিল না, ওটা একটা স্টাইল ছিল। এখন হলো এটা একটা স্টাইল। ওই স্টাইলটা ওকে যাচ্ছিল না, এটা ওকে যাচ্ছে। সব মেয়েগুলো দেখছো তো ইনস্টাগ্রামে, যেই দিনই পার্লারে গিয়ে চুল কাটার ভিডিও দিচ্ছে সেই দিনই সেই ভিডিওতেই 3 লাখ 4 লাখ না ওই টাইপের ভিডিও যাচ্ছে, তাই দেখছি। এবার থেকে শুধু চুল কাটতে যাবো না, জাস্ট এমনি জাস্ট পার্লারে গিয়ে ভিডিও বানাতে, তাই ভিডিও বানাইতে লাগবে বেশি বেশি করে। ঠিক আছে, জানি না কেন আমার এরকম লাগছে। হ্যাঁ, আস্তে আস্তে ভিডিও বানাতে আবার ঠিক হয়ে যাবে সমস্যাটা। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। সত্যি কি পড়ে গেছিস নাকি? ইয়েস, এই গাইস, তানি আমার প্রেমে পড়ে গেছে। এইভাবে প্রেমে পড়ার কারণটা কি হঠাৎ? তুই সুন্দর হয়ে গেছিস, তুই আগে এরকম থাকলে পরে কি আর আমি এদিক ওদিক ভট আমি আর কি বলবো গাইস, মানে সব হলো লুক, ছেলেদের গাইস লুক আর টাকা কামাও বস, তাহলে সবকিছু টাকা না হলে চলবে, কিন্তু লুকটা ভীষণ। আরে আমার কাছে কথা হচ্ছে, যে সুন্দর তাকে সুন্দরভাবে থাকা মানে থাকতে হয় তাকে। তুই সুন্দর, তা তুই সুন্দরভাবে থাকতিস না বলে ওর সাথে প্রচন্ড পরিমাণে এই চুল কাট দাড়ি কাট সেই ঝগড়া সেই কাটাল। কাটবে না তো কাটবে না, যেই দেখছিস আমার সাথে কথা হচ্ছে না, একদিন কথা মতো বন্ধ, ঠিক আছে? চুল ফুল কাটছে, সে রিল আমার নিউজ পেজে এসছে, তো আমি বসেছিলাম, আমি উঠে দাঁড়াই বসছি। আরে কি দেখছি আমি, বল আমার চুল কাটা এখন তাহলে ভালো লাগছে, তাই তো? বিশাল ক্রাশ খাইছে আমার পরে চুল কাটা দে। ক্রাশ খাইছি তোরে দেখে ও পোলারে। এই ব্যাপারটা না সেরকম জমছে না, ঠিক আছে? আমি না প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছি। আজকে আমার দ্বারা ভিডিও হবে না, আজকে বারে আমার দ্বারা ভিডিও হবে না, সিরিয়াসলি আমি লজ্জা পাচ্ছি প্রচন্ড পরিমাণে। তোমাদের সন্দীপদার বুকের মধ্যে ঝড় উঠে গেছে, আমি বলছি। না ঝড় না, আমার কোনো বুকের মধ্যে উঠে গেছে, ভয় করছে, ভয় কিরকম একটা মনে হচ্ছে আননোন মেয়ে, মনে হচ্ছে কিরকম একটা আননোন মেয়ে। ও আচ্ছা, না না কি রাজস্থানী মেয়ে দেখে এগুলো আর মানে ভালো লাগছে নিতে পারছো না? না নিতে পারছি না, রাজস্থানে কোনো মেয়ে নেই ভাই সেরকম। না, আমাকে ভিডিও কলে বলছিল পাশের বাড়ির কোন মেয়েটাকে বলছে ডাক্তারের মেয়ে লাইন মারছে। হ্যাঁ, একে গাইস কখন বললাম ভিডিও কলে? তুই বললি না ডাক্তারের মেয়ে আছে পাশের বাড়ি? ভিডিও কলে কথা হয়েছে, এটা আমি হ্যাঁ ভিডিও কলে তো কথা হয়েছে। কিন্তু আমাকে বলছে গাইস পাশের বাড়ি ডাক্তারের মেয়ে আছে, ঠিক আছে? মানে যেখানে যায় এটা করে মেয়ে জুটে যায়। না ও তো এমনি জাস্ট রিয়াকে ভিডিওর মধ্যে বলেছিলাম, ও তো জাস্ট শেয়ার কি করছিলাম, জাস্ট ফর ফানি কমেন্টের জন্য। না ওর ইনস্টাগ্রামটা চেক করলে বোঝা যাবে। ওরে বাবা, সে না লিস্ট পুরো ভর্তি। এই চল ডাউন হয়ে যাচ্ছে সব। বলছি কি, দুটো অর্ডার ছিল, 2 প্লেট চাউমিন, ঠিক আছে? লেট হবে দিতে? কত লেট? ওয়েটার প্লিজ একটা জল নিয়ে আয়, একটা প্লেট নিয়ে আয়, চাউমিন ঢালতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, তোর ভিডিওতে যে ওয়েটার বললো তোর কোনো রেসপন্স নেই। উমা ও চুপ করে শুনলো আর গিয়ে নিয়ে আসছে। সবাই কি তানিয়া? সবাই আমার ভাই, তাই না ভাই? বাবু আই মিস ইউ। মার যা, ওইদিকে যাও, ওইদিকে বাথরুম ফাঁকা আছে, তাই না ভাই? যা বাথরুমে গিয়ে হালকা করে মেরে আয়। আচ্ছা এ বাবা, হাই স্যার প্লিজ, আমি তোমার না এ করিস না, তোর ফ্যান্স সব আমার হয়ে যাবে। আরে ঠিক আছে হোক না, আমি চাই আমার ফ্যান্স তোমার হয়ে যাক। বিগ ফ্যান, অনেকদিন পর দেখা স্যারের সাথে। স্যার কেমন জিম করে একদম হ্যান্ডসাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, না নিয়ে চলবি না নে। টিপসটা দিন, টিপসটা 500 টাকা। চলো হালকা করে কচু বাগানে চলো। কচু বাগানে কার কি হবে দেখে দেখি, ছোট বানা মাল নিয়ে চলে এসছে ভাই। ভালো আছিস? সিরিয়াসলি অনেকদিন পর কিন্তু ভাইয়ের সাথে দেখা, মানে রাজস্থানে যাওয়ার আগে, রাজস্থানে যাওয়ার 15 থেকে আমরা বাইকে করে যাচ্ছিলাম তখন দেখা হয়েছিল। কত সেই আচ্ছা, ও সেই ফর্সা করে ছেলেটা যে ছিল, মুখে কালো দাড়ি ছিল, বাইকে করে দুটো ছেলে ছিল, একটা সুন্দর মতো, ও সেটা কি? হ্যাঁ ও সুন্দর, ওই যে ভাই ও তোকে সুন্দর বলছে ভাই। আরে না, তানিয়া তোমাকে সুন্দর, তানিয়া যাকে সুন্দর বলে সে সত্যি সুন্দর। হ্যাঁ এটা সত্যি কথা। বৌদির চা খেয়ে বৌদির দুধের চা খেয়ে আজকে বাপ এত সুন্দর। আরে সেটা বলছি, বৌদির হাতের চা খেয়ে বাপ্পা এত সুন্দর হচ্ছে। বাপ্পা কিন্তু এই জীবনে চা খেতে আসতে মিস করে না, আর সাথে চাউমিন। মেট্রো ডায়েরি বল, কি সব বলছিস ভাই? বৌদি এগুলো ঠিক না ভাই, ব্লগে এগুলো। যাই হোক, অনেকদিন পর কিন্তু আমি ক্যাফে চাউমিনটা খাবো। এটা কিন্তু বাপ্পার ফেভারিট খাবার আমাদের দোকানে, তো সেই জন্য বাপ্পার জন্য স্পেশালি আর এখানে ম্যাডামের জন্য অর্ডার করেছি। তো চলো আগে আমি ফার্স্ট রাইটটা নিয়ে ট্রাই করি। বাবু বাবু इधर मेरा बाबू है ना,
অল্প একটু নে, আমি খাবো না, তোমার বাবু। ওই দেখো ভাই, তুই কি যাবি কোথায়? জিমে যাবো তো, জিমে যদি যাই না, 3 মাস দিয়ে আমি যদি যাই জিমে, তানিয়ার মতো অনেক মেয়ে আমার প্রতি আরো বেশি পাগল হয়ে যাবে। না, পাগল করতে যায় না সব মেয়ে। কনফিডেন্স গুলো আনিস কোথা থেকে? তানিয়ার কাছ থেকে, তানিয়ার কাছ থেকে, কোথা থেকে আছে এই কনফিডেন্স গুলো? কোথা থেকে আছে? এই তানিয়ার কাছ থেকে। তানিয়া আমাকে কনফিডেন্স দেয়। এই যে এত কষ্ট করে চুল বানালি, বানিয়ে কাটলি কেন তাহলে বল? বানিয়ে কাটলাম, বানিয়ে কাটতে বলেছিল একজন, একটা মেয়ে কাটতে। এই চারটে একটা প্লাস্টিক দিয়ে দাও, একটা প্লাস্টিকে দাও। দিদি আমি যাচ্ছি। আজকে সোমবার, এত পরিমাণে ভিড় কেন বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় আজকে বারাসাতে। কালকে সানডে গেছে, সানডের দিন আর স্যাটারডের দিন ভিড় হয়। নে রাখ, আমি নিচ্ছি। চল মনে হয় সামনে, চল ওঠ। গাইস এত পরিমাণে গরম, সেই জন্য আইসক্রিম নিলাম। অনেকদিন আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো মানে যখন রাজস্থানে গেছিলাম না, তখন কুলফি খেতাম বেশি। ওখানে কর্নেটো একটা নিয়েছিলাম, তো তেমন ভালো না। আজকে একটা কর্নেটো খেতে ইচ্ছা করছিল অনেকদিন পর, এবং অনেকদিন পর কেমন আইসক্রিমের ক্রেভিংস উঠেছে। আরে এটা ফাঁক কর, নে নে, দিস ইজ ফর ইউ। নে, अहमदाबाद দিস ফর ইউ ভাই। लिखियो दे रहा है बेबी টিট ফর মি, ধর। बेबी हेलो बेबी হ্যাঁ ভাই, দুজনের একটা আলাদাই প্রেম ভালোবাসা बेबी হ্যাঁ বেবি, মানে আগে তো দেখছি ওয়াও, आई लव यू बेबी আই লাভ ইউ টু বাবু। তো এখন তোমাদের বললাম যে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আজকে কিন্তু একটা অন্য জায়গায় বসে আমরা আইসক্রিম খাচ্ছি রেল লাইনের পারে। দেখতে পাচ্ছ সামনে এখন ট্রেন আসছে, আর তো বনগা লোকাল আসছে, শিয়ালদা টু বনগা লোকাল। रेल लाइनर पारे निपानी फिर गाड़े যাও যাও, সাবধানে বাড়ি যাও, ঠিক আছে? কেউ যাবে বউয়ের কাছে, কেউ যাবে গার্লফ্রেন্ডের কাছে, কেউ যাবে মায়ের কাছে। ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আমি যখন ভিডিও করি তখনই আসো, নয় লরি, নয় বাস, নয় ট্রেন, আসো আমার। समझ रहे हो সবার থেকে কিন্তু আমি একটু ইউনিক, কারণ সবাই না সুন্দর করে হাত দিয়ে আইসক্রিমটা আনবক্সিং করে। আমি কি ডিজাইন করি জানো? আমি কি দিয়ে করি জানো তো? এই ভাই, কারণ তোর একটাতে ফোন আছে আর একটাতে আইসক্রিম আছে, তুই কি পা দিয়ে খুলবি নাকি বাড়া? চাটে দাও তো, হ্যাঁ বেবি ও कंट्रोल চাটো চাটো চাট, না না চাটতে হবে, বেবি আরে চাটতে হবে, ওই জিপ দিয়ে না চাটো। ওটা আমার বিপিকে, না না আমি আর চাটবো না, তুমি চেটেছো না? খাবো কাচুদা, না খাবো না, ইয়াকে খাওয়া। আমি তো চুষে খাচ্ছি, চাটছি না তো। আমার নাকে লেগে রয়েছে, একটু মুছে দে তো। ওই তো নাক চেটে খাবে না। এই কালো কালো গুলো কি? হ্যাঁ, এই কালো কালো গুলো কি? এগুলো চকো। আচ্ছা, সকালবেলা আমার পেছন দিকে পড়ে এগুলো, জানো? আমি তো খাই না আর জন্য। দেখো অনেকদিন পরে কিন্তু আইসক্রিম খাচ্ছি, তাও কর্নেটো। এটা কি ছিল? সাবাস, ও কিছু একটা দেবে বুঝতে পারছি আমি। সুন্দর লাগছে। সো লেট গাইস, যাই হোক অনেকদিন পর কিন্তু তানিয়ার সাথে দেখা করলাম। আজ সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিলাম আমার সাথে ভিডিও বানাতে, ঠিক আছে? তোমরা রিয়েলাইজ করবে ধরো তোমার কোনো বন্ধু বা বান্ধবীর সাথে ঝামেলা হয়েছে, ঠিক আছে? তারপর ঝামেলা মিটে গেছে, তারপর যখন সামনাসামনি দেখা হবে বা ফোনে কথা হবে, দেখবে না মানে কথা বলতে স্বাভাবিক লজ্জা লাগে। আমার সাথে যেহেতু ওর অনেক দিনের একটু ঝামেলা চলছিল, ঝামেলা মিটে যাওয়ার পর ফাইনালি দেখা হয়েছে, তো সেই জন্য আমি লজ্জা পাচ্ছিলাম, ঠিক আছে? এলো মেন ব্যাপার, সেই জন্য বেশি ভিডিও বানাতে পারিনি। তো পরের দিন চেষ্টা করবো ভালোভাবে ভিডিও বানানোর জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে পরের দিন সকাল 8টার সময়। যদি ভিডিও ভালো লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার একটু আমাকে ভিডিও জানতে মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্টেড। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।